জাপানি টেম্পল থেকে বের হয়ে পিস পেগোডায় দিকে যাচ্ছে, উপরের দিকে উঠে যাবে, সিঁড়ি উপরে উঠে যাচ্ছে। উপরে বিশাল বড় একটি বৌদ্ধ মূর্তি রাখা আছে, আপনাদের দেখানোর জন্য আমি উপরের দিকে এগিয়ে যাচ্ছি। অত্যন্ত সুন্দর পরিবেশটা, ভালো পাহাড়ি পরিবেশ, অনেক উঁচু এই পিস পেগোডা। মূলত এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য, তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকে। এখানে অনেক বিশাল বড় একটা বৌদ্ধ মূর্তি রাখা আছে, গৌতম বুদ্ধর মূর্তি। আমরা এখানে এগিয়ে যাই, দেখিয়ে আপনাদেরকে কিভাবে দেখানো যায় আর কি। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় উপরের দিকে সেই বৌদ্ধ মূর্তি, পাশেই জাপানি টেম্পল, আর হচ্ছে পিস প্যাগোডা। আমরা আস্তে আস্তে সেই পিস প্যাগোডার উপরের দিকে উঠে যাচ্ছি। একটি বিশ্ব ঐতিহ্যের একটি স্থান হিসাবে ইউনেস্কো স্বীকৃতি সম্ভবত। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি সিঁড়ি বয়ে, অনেক উঁচুতে। মন নিলাম এখান থেকে আপনার দার্জিলিং শহরটাও সুন্দরভাবে দেখা যায়। আমরা এই পথে উঠে সেই গৌতম বুদ্ধের মূর্তির কাছে যাব। এখানে ধ্যানী গৌতম বুদ্ধ বসে আছে ধ্যানমগ্ন অবস্থায়, অনেক বড় সোনালি কালার, মনে হচ্ছে যে সোনা দিয়ে তৈরি, খুবই সুন্দর চমৎকার। আমরা সামনে এগিয়ে যাই। এই টেম্পলটা এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। এই পাশে আছে গৌতম বুদ্ধর ঘুমন্ত একটি মূর্তি, এখানে ঘুমিয়ে আছে গৌতম বুদ্ধ। উপরে দুইজন অপ্সরা তাকে কুর্নিশ করছে, সেটাই হয়তো তুলে ধরেছে তারা, তাদের ধর্মীয় বিষয়টা আছে, বুঝতে পারছি না কি বোঝাতে চেয়েছে। আমরা এগিয়ে যাই। ওয়ালের কারুকার্যটাও বেশ সুন্দর, কাঠ দিয়ে তৈরি, কাঠের কারুকাজ বেশ সুন্দর চমৎকার। এই পাশে আরেকজন, এই গৌতম বুদ্ধ এখানে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই প্যাগোডাকে বিভিন্নভাবে তিন দিক দিয়ে সাজিয়েছে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এসেছে। এখানে আমাদের আরেকজন গৌতম বুদ্ধ এখানে বসে আছে। তো চারদিকে টেম্পলের চারদিকে চারটা গৌতম বুদ্ধের মূর্তি বসানো আছে, খুবই চমৎকার। বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দর্শনার্থী এসেছে। তারপর যে আমরা এখান থেকে নিচের দিকে নেমে যাই, দেখি। আমরা এখন পর্যন্ত আপনাদেরকে এই জাপানি টেম্পলস এবং পিস প্যাগোডার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাইলাম। এখান থেকে যদি আপনারা আসলে দার্জিলিং শহরটা পাশে দেখা যাবে। এই পাশে জাপানি টেম্পল, আর এটা হচ্ছে পিস প্যাগোডা, দুটো পাশাপাশি। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। মূলত দার্জিলিং বিভিন্ন পয়েন্টে গেলে এন্ট্রি ফি লাগে। যেমন আমরা সকালে আপনাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম যে টাইগার হিলের সূর্যোদয় দেখার জন্য আমাদের এখানে এন্ট্রি ফি দিতে হয়েছিল 70 রুপি, কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নাই, সরাসরি বিনা পয়সায় বিনা অর্থ দেয় এখানে চলে আসা যায়। আমরা খুবই পরিবেশটা খুবই শান্ত এবং সুন্দর, সব কিছু মিলে খুব ভালো লাগলো। এ পর্যায়ে আপনাদেরকে এই জাপানি টেম্পল এবং পিস প্যাগোডার থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।
কি রে?